السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ বদরি সাবিদের মধ্য হতে আমি হযরত মুআজ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণ করব। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু মালিক বিন নজ্জারের সদস্য ছিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম ছিল হারেস বিন রিফা এবং মায়ের নাম ছিল আফরা বিনতে উবাইদ। হযরত মুআওয়াজ এবং হযরত অফ তার ভাই ছিলেন। এই তিন ভাইয়ের সবাই নিজ পিতার পাশাপাশি মায়ের নামেও পরিচিত ছিলেন, আর এদের তিনজনকে বনু আফরাও বলা হতো। হযরত মুআজ এবং তার ভাই হযরত অফ এবং হযরত মুআওয়াজ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত অফ এবং হযরত মুআওয়াজ উভয়ই বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন, কিন্তু হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। এক রওয়ায়াত অনুযায়ী হযরত মুআজ বিন হারেস এবং হযরত রাফে বিন মালিক জুরখি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রাথমিক আনসারদের অন্যতম যারা মহানবীর প্রতি মক্কা ঈমান এনেছিলেন। হযরত মুআজ সেই ৮ আনসার সদস্যের একজন ছিলেন যারা আকাবার প্রথম বয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় ঈমান আনয়ন করেছিলেন। একইভাবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবার দ্বিতীয় বয়াতেও উপস্থিত ছিলেন। হযরত মামার বিন হারেস যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং হযরত মুআজ বিন হারেসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। আবু জাহলের হত্যার বিস্তারিত বিবরণ যদিও বিগত বছরের খুতবায় তুলে ধরা হয়েছে, কিন্তু এখানেও বর্ণনা করা আবশ্যক, তাই বর্ণনা করছি। এখানে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উক্ত ঘটনার সম্পর্ক রয়েছে। এগুলো বুখারীর রওয়ায়াত যা আমি উপস্থাপন করব। এই রওয়ায়াতের সার সংক্ষেপ বর্ণনা করা সম্ভব নয়, বুখারীর পূর্ণ রওয়ায়াতই পড়তে হবে। সালে বিন ইব্রাহিম তার দাদা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বদরের যুদ্ধে সারিতে দণ্ডায়মান ছিলাম। আমি আমার ডানে ও বামে তাকাই, হঠাৎ দেখি দুপাশে
কম বয়সী দুই আনসারি বালক দাঁড়িয়ে আছে। আমার বাসনা হলো যে হাই, যদি আমি এমন দু যোদ্ধার মাঝে থাকতাম যারা এদের চেয়ে বেশি বয়স্ক ও অধিক বলিষ্ঠ হতো। ইত্যবসরে তাদের একজন আমার গায়ে হাত চেপে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি আবু জাহলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ ভাতিজা। তা জেনে তোমার কি কাজ? সে বলল, আমাকে বলা হয়েছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, আর সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যদি তাকে একবার দেখতে পাই তাহলে আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু প্রথমে নির্ধারিত সে মৃত্যুবরণ না করা পর্যন্ত আমার চোখ তার চোখ থেকে সরবে না। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা শুনে খুবই আশ্চর্যান্বিত হই। এরপর অপরজন আমার গায়ে হাত চেপে একইভাবে প্রশ্ন করলো। কিছুক্ষণ যেতে না যেতে আমি আবু জাহলকে দেখলাম, সে তার লোকদেরকে প্রদক্ষিণ করছে। আমি বললাম, দেখো, ওই হলো তোমাদের উদ্দিষ্ট ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছে। এ কথা শোনা মাত্রই তারা দুজন ক্ষিপ্রতার সাথে নিজ নিজ তরবারি নিয়ে তার দিকে ছুটে যায় এবং আঘাত করতে করতে তাকে প্রাণেই মেরে ফেলে। এরপর তারা ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমাদের মাঝ থেকে কে তাকে হত্যা করেছে? উভয়ে বলে, আমি তাকে হত্যা করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের তরবারি মুছে পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দুটি দেখে বললেন, তোমরা উভয়েই তাকে হত্যা করেছ। এরপর বলেন, তার সম্পদ মুআজ বিন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে, আর তাদের উভয়ের নাম ছিল মুআজ তথা মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ বিন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি সহিহ বুখারীর রওয়ায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন বলেন, আবু জাহলের পরিণতি কি হয়েছে কে দেখতে যাবে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান এবং গিয়ে দেখেন যে তাকে আফরার দুই পুত্র হযরত মুআজ এবং হযরত মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরবারি দ্বারা এত বেশি আঘাত করেছে যে সে মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন যে, তুমি কি আবু জাহল? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু জাহলের দাড়ি ধরি। তখন আবু জাহল বলে, আমার চেয়ে বড় কোনো ব্যক্তিকে কি তোমরা হত্যা করেছ? অথবা সে বলে, তার চেয়ে মহান কোনো ব্যক্তি আছে কি যাকে তার জাতি হত্যা করেছে? আহমদ বিন ইউনুস তার রওয়ায়াতে বলেছেন যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে বলেছেন যে, তুমি কি আবু জাহল? এটিও বুখারীর হাদিস। হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওয়ালিউল্লাহ শাহ সাহেব বুখারীর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, কতক রওয়ায়াত অনুসারে আফরার দুই পুত্র মুআওয়িজ এবং মুআজ মিলে আবু জাহলকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। এরপর তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করেছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী কিতাবুল মাগাজিতে উক্ত ঘটনার উল্লেখ রয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে সম্ভবত মুআজ বিন আমর এবং মুআজ বিন আফরা আর পর মুআওয়িজ বিন আফরাও তার উপর আঘাত হেনে থাকবেন। বদরের যুদ্ধে আবু জাহলের হত্যায় কে কে অংশগ্রহণ করেছিল এই বিষয়ে এক জায়গায় এভাবে বিস্তারিত জানা যায়, অর্থাৎ ইবনে হিশাম আল্লামা ইবনে ইসহাকের পক্ষ থেকে রওয়ায়াত করেছেন যে মুআজ বিন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের পা কেটে দেয়, যার ফলে সে পড়ে যায়। আর ইকরামা বিন আবু জাহল হযরত মুআজের হাতে তরবারির আঘাত হানে, যার ফলে হাত বা বাহু দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মুআওয়িজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের উপর আক্রমণ করেন, যার ফলে সে ভূপাতিত হয়, কিন্তু তার মাঝে তখনও প্রাণের স্পন্দন অবশিষ্ট ছিল। আর এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিহতদের মাঝে আবু জাহলকে সন্ধান করার আদেশ দেন, তখন তিনি তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করেন। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আফরার দুই পুত্র আবু জাহলের উপর আক্রমণ করেছিলেন আর সেই হামলার ফলে সে প্রাণ হারায়। একইভাবে বুখারীতে আবু জাহলের হত্যার পরিচ্ছেদেও এমনটি উল্লেখ রয়েছে। ইমাম কুরতুবীর মতে এটি ভুল ধারণা যে আফরার দুই পুত্রই আবু জাহলকে হত্যা করেছিল। তিনি বলেন, কতক বর্ণনাকারীর আছে মুআজ বিন আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতির বিষয়টি অস্পষ্ট, অর্থাৎ মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং তিনি ছিলেন মুআজ বিন আমর বিন জামু, যাকে লোকেরা মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়েছে। তিনি বলেন, মুআজ বিন আমর বিন জামু মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গুলিয়ে গেছেন। আল্লামা ইবনুল জাওজি বলেন যে মুআজ বিন জামু আফরার সন্তানদের কেউ নন, আর মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলকে হত্যাকারীদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন। সম্ভবত মুআজ বিন আফরার কোনো ভাই অথবা চাচা সে সময় উপস্থিত ছিলেন, অথবা রিওয়ায়েতে আফরার এক পুত্রের উল্লেখ হয়েছে আর রাবি ভুলে দুই ছেলের উল্লেখ করেছেন। যা হোক, আবু উমর বলেন, এই হাদিসের চেয়ে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস অধিকতর সঠিক, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইবনে আফরা আবু জাহলকে হত্যা করেছিলেন, অর্থাৎ আফরা এর এক পুত্র ছিল। ইবনে তিন বলেন, হতে পারে দুই মুআজ অর্থাৎ মুআজ বিন আমর বিন জামু আর মুআজ বিন আফরা মায়ের দিক থেকে ভাই ছিলেন, অথবা তারা দুজন দুধ ভাই ছিলেন। আল্লামা দাউদির মতে আফরার দুই পুত্র বলতে সাহল ও সোহেলকে বোঝায়, আর বলা হয় এরা দুজনই হলো মুআওয়েজ ও মুআজ। যা হোক, কোন কোন রিওয়ায়াত অনুসারে তিনজন হত্যা করেছে আর কোন কোনটিতে রয়েছে দুইজন, আর এতে মুআজ বিন হারিসেরও উল্লেখ পাওয়া যায়। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের যে বিবরণ তুলে ধরেছেন তাতে আবু জাহলকে হত্যার ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে রণক্ষেত্রে অবিরাম হত্যা রক্তপাত ঘটছিল। মুসলমানদের সামনে তাদের 3 গুণ বড় সৈন্যদল ছিল, যারা সকল প্রকার সমরাস্ত্রে সজ্জিত হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল। পক্ষান্তরে নিরীহ মুসলমানরা সংখ্যায় কম, সাজ সরঞ্জামে কম, দারিদ্রতা ও দেশ বিতাড়িত হওয়ার দুঃখে জর্জরিত, আর বাহ্যিক উপায় উপকরণের দৃষ্টিকোণ থেকে মক্কাবাসীদের সামনে কয়েক মিনিটের শিকার ছিল মাত্র। কিন্তু এক খোদা ও রসুলের ভালোবাসা তাদেরকে পাগলপাড়া বানিয়ে রেখেছিল। জীবন্ত ঈমান, যা অপেক্ষা অধিক শক্তিশালী আর কোনো জিনিস নেই, তা তাদের মাঝে এক অলৌকিক শক্তি সঞ্চার করে রেখেছিল। তারা তখন যুদ্ধক্ষেত্রে ধর্মসেবার এমন দৃষ্টান্ত উপস্থাপন করছিলেন যার তুলনা খুঁজে পাওয়া ভার। প্রত্যেকেই প্রতিযোগিতামূলকভাবে খোদার পথে জীবন উৎসর্গের জন্য উদ্গ্রীব ছিল। হামজা, আলী এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম শত্রুদের সারিগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আনসারদের নিষ্ঠার আতিশয্য এমন ছিল যে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায় তখন আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি আনসারদের 2 অল্প বয়সী যুবক আমার দুই পাশে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আমার কিছুটা মনোবল হারিয়ে যায়, কেননা এ ধরনের যুদ্ধে অনেকটা অবলম্বন হয়ে থাকে ডান বামের সাথী, আর সেই ব্যক্তি ভালোভাবে যুদ্ধ করতে পারে যার দুই পার্শ্ব নিরাপদ থাকে। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ চিন্তায় মগ্ন ছিলাম, এরই মধ্যে এই ছেলেদের একজন চুপিসারে আমাকে জিজ্ঞেস করে, চাচা, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অপরের কাছ থেকে নিজের কথা গোপন করতে চায়, অর্থাৎ অপরজনকে জানতে দিতে চায় না যে সে কি বলছে।
সে জিজ্ঞেস করে, চাচা, সেই আবু জাহেল কোথায় যে মক্কাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত? খোদার সাথে আমি এই অঙ্গীকার করেছি যে আমি তাকে হত্যা করব বা হত্যা চেষ্টায় নিজেই নিহত হব। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিক থেকে অপরজনও চুপিসারে আমাকে একই প্রশ্ন করে। আমি তাদের এই সৎসাহস দেখে বিস্মিত হয়ে যাই, কেননা আবু জাহল সেনাপতি তুল্য ছিল আর তার চতুর্দিকে অভিজ্ঞ যোদ্ধারা সমবেত ছিল। আমি হাতের ইশারায় বলি যে ওই হলো আবু জাহল। আব্দুর রহমান বলেন, আমি এই ইশারা করতেই সেই দু যুবক বাজ পাখির ন্যায় ঝাঁপিয়ে শত্রু সারি বিদীর্ণ করে চোখের পলকে সেখানে পৌঁছে যায় আর এত তড়িৎ গতিতে হামলা করে যে আবু জাহল ও তার সাথীরা সম্বিত হারিয়ে বসে। আবু জাহল মাটিতে লুটিয়ে পড়ে। ইকরামা বিন আবু জাহলও তার পিতার সাথেই ছিল। সে তার পিতাকে বাঁচাতে না পারলেও পিছন থেকে মুআজের উপর এমন ভাবে আক্রমণ করে যে তার বাম হাত দেহ বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে। মুআজ ইকরামাকে ধাওয়া করেন, কিন্তু সে নিরাপদে পশ্চাৎপসরণ করে। যেহেতু কাটা হাত নিয়ে যুদ্ধ করতে সমস্যা হচ্ছিল, তাই মুআজ সেটিকে সজোরে টান দিয়ে নিজের দেহ থেকে সম্পূর্ণ পৃথক করে দেন আর পুনরায় যুদ্ধ আরম্ভ করে দেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি এভাবে বর্ণনা করেন যে আবু জাহল, যার জন্মের পর কয়েক সপ্তাহ ব্যাপী উট জবাই করে মানুষের মাঝে মাংস বিলি করা হয়েছিল, যার জন্মে ঢোলের আওয়াজে মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল, এমন ভাবে ঢাকঢোল পিটানো হয় আর বাদ্যযন্ত্র বাজানো হয় যে মক্কার আকাশ বাতাসও গুঞ্জরিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো লেখেন, বদরের যুদ্ধে 15 বছরের স্বল্প বয়স্ক 2 আনসারী বালক তাকে আঘাত করে, যার ফলে সে মারা যায়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পর সবাই যখন ফিরে যাচ্ছিল তখন আমি আহতদের দেখতে যুদ্ধের ময়দানে গেলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অধিবাসী ছিলেন, যে কারণে আবু জাহল তাকে ভালোভাবে চিনত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে ঘুরছিলাম, সহসা দেখে আবু জাহল আহত অবস্থায় কাতরাচ্ছে। আমি যখন তার কাছে গেলাম তখন সে আমাকে বলল, আমি বাঁচব বলে মনে হচ্ছে না, ব্যথা অনেক বেড়ে গেছে। তুমিও যেহেতু মক্কার অধিবাসী, তাই আমার ইচ্ছা হলো তুমি আমাকে মেরে ফেলো যাতে আমার কষ্ট দূর হয়। কিন্তু তুমি জানো যে আমি আরবের নেতা, আর আরবের রীতি হলো নেতাদের ঘাড় লম্বা রেখে কাটা হয় এবং এটি প্রমাণ বহন করে যে নিহত ব্যক্তি নেতা ছিল। আমার ইচ্ছা তুমি লম্বা করে আমার ঘাড় কাটবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার ঘাড় চিবুকের একেবারে নিচে কাটলাম এবং বললাম, তোমার এই শেষ আক্ষেপটুকুও পূর্ণ করা হবে না। পরিণতি দেখলে বোঝা যায় আবু জাহল, যার গর্দান জীবিত অবস্থায় সর্বদা উঁচু থাকত, তার মৃত্যু কত লাঞ্ছনাজনক ছিল। অর্থাৎ সেই ঘাড় মৃত্যুর সময় চিবুক বরাবর কেটে ফেলা হয় আর শেষ আক্ষেপটুকুও তার পূর্ণ হয়নি। হযরত রুবাই বিনতে মুআওয়িজ থেকে বর্ণিত, আমার চাচা হযরত মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিছু তাজা খেজুর সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু অলংকার প্রদান করেন, যা তাকে বাহরাইনের শাসক উপহার স্বরূপ প্রেরণ করেছিলেন। আরেকটি রিওয়ায়েতে আছে, হযরত রুবাই বিনতে মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার চাচা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে একটি উপহার প্রেরণ করেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু অলংকার উপহার দেন, যা বাহরাইনের শাসকের পক্ষ থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন।
আল্লামা ইবনে আসির লিখেন, ইসলামের বিস্তার লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাগণের নামে পত্র লিখেছিলেন এবং তাদেরকে উপহার প্রেরণ করেছিলেন। তখন বাহরাইনের শাসক এবং অন্যান্য বাদশারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে পত্র লিখেন এবং নানাবিধ উপহার সামগ্রী প্রেরণ করেন। হযরত মুআজ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বিয়ে করেছিলেন, যার বিস্তারিত বিবরণ এরূপ: প্রথম স্ত্রী হলেন হাবিবা বিনতে কায়েস, যার গর্ভে উবাইদুল্লাহ নামক এক পুত্রের জন্ম হয়। দ্বিতীয় স্ত্রী হলেন উম্মে হারেস বিনতে সবরা, যার গর্ভে হারেস অফ সালমা, উম্মে আবদুল্লাহ এবং রামলা জন্মগ্রহণ করেন। তৃতীয় স্ত্রী হলেন উম্মে আবদুল্লাহ বিনতে নুমায়ের, যার গর্ভে ইব্রাহিম এবং আয়েশা জন্মগ্রহণ করেন। আর চতুর্থ স্ত্রী ছিলেন উম্মে সাবিত রমলা বিনতে হারেস, যার গর্ভে সারা জন্মগ্রহণ করেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু সম্বন্ধে আল্লামা ইবনে আসির তার পুস্তক উজদুল গাবাতে বিভিন্ন বক্তব্য লিপিবদ্ধ করেন। এক উক্তি অনুসারে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আহত হয়েছিলেন এবং মদিনায় ফিরে আসার পর সেই ক্ষতের কারণে মৃত্যুবরণ করেন। আরেকটি ভাষ্য অনুযায়ী তিনি হযরত উসমানের খিলাফত কাল পর্যন্ত জীবিত ছিলেন। অপর এক উক্তি অনুসারে তিনি হযরত আলীর খিলাফত কাল পর্যন্ত জীবিত ছিলেন। হযরত আলী এবং আমির মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফিনের যুদ্ধে তার মৃত্যু হয়। সিফিনের যুদ্ধ 36 ও 37 হিজরিতে সংঘটিত হয়েছিল এবং হযরত মুআজ সেই যুদ্ধে হযরত আলীর পক্ষ থেকে অংশ নিয়েছিলেন। যা হোক, তার মৃত্যুর বিষয়ে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। এমন কিছু বিবরণ রয়েছে যা থেকে বোঝা যায় যে তিনি দীর্ঘায়ু লাভ করেছিলেন। সন্তান ও স্ত্রীদের বিষয়টিও যদি বিবেচনা করা হয় তবে তা থেকেও এটি বোঝা যায়। এই সাহাবীর স্মৃতিচারণের পর এখন আমি মুকাররম মুন্সি ফিরোজদ্দিন সাহেবের পুত্র মোকাররম রানা নঈমউদ্দিন সাহেবের স্মৃতিচারণ করব, যিনি গত 19 এপ্রিল 2020 তারিখে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বিভিন্ন জটিলতা নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে গিয়েছিলেন আর প্রতিবারই ডাক্তার বলতেন এটি তার অন্তিম সময়। এরপর আল্লাহ তাআলা কৃপা করতেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসতেন। যখনই সুস্থ হতেন চলাফেরা করতে পারতেন আর এখানে মসজিদেও আসা যাওয়া শুরু করে দিতেন। যা হোক, সর্বশেষ এই অসুস্থতা তার জন্য প্রাণঘাতী সাব্যস্ত হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। কাগজপত্র অনুযায়ী রানা সাহেবের জন্ম 1934 সালে হয়। অপর রেওয়ায়েত অনুসারে 1930 বা 32 সালে। যা হোক, নথিপত্র অনুযায়ী যেহেতু জন্ম 34 সালে, সেই হিসাবে তার বয়স হয়েছিল 86 বছর। তার বংশে আহমদিয়াতের সূচনা হয়েছিল তার শ্রদ্ধেয় পিতা ফিরোজদ্দিন সাহেবের মাধ্যমে, যিনি 1906 সালে পত্রযোগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণ করেছিলেন। পরবর্তীতে দেশ বিভাগের পর, অর্থাৎ যখন ভারত ও পাকিস্তান পৃথক হয়ে যায়, তখন এই পরিবার পাকিস্তানে স্থানান্তরিত হয়। প্রথমে তারা লাহোরেই ছিলেন। পরবর্তীতে 1948 সালে রানা সাহেব রাবওয়ায় চলে আসেন। এরপর তিনি নিজেকে ফুরকান ব্যাটালিয়নের জন্য উৎসর্গ করেন। পরবর্তীতে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা সাহেবকে মিরপুর খাসের কাছে অবস্থিত জমি জমার দেখাশোনার জন্য প্রেরণ করেন। সেখানে তিনি কয়েক বছর অবস্থানও করেন। তিনি অনেক আগেই ওসিয়ত ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন। 1951 সালে তিনি ওসিয়ত করেছিলেন। তার সহধর্মিনীর নাম ছিল সারা পারভিন, যিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী চৌধুরী দৌলত খান সাহেবের পৌত্রী ছিলেন।
তার সম্পর্কে দাপ্তরিক রেকর্ড অনুসারে, অর্থাৎ নিরাপত্তা বিভাগের রেজিস্টার অনুযায়ী 3 আগস্ট 1954 সালে রিজার্ভ অন ডিউটি হিসেবে রানা নঈমুদ্দিন সাহেবের পদায়ন হয়। এরপর 1955 সালের নভেম্বর থেকে 1959 সালের 11 মে পর্যন্ত বিশেষ নিরাপত্তা বিভাগে গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর প্রণয়নের কাজে যখন নাখলা জাবায় যেতেন এবং কয়েক মাস পর্যন্ত সেখানে অবস্থান করতেন, মরহুম তখন সেখানে নিরাপত্তা ও ডিজেল চালিত জেনারেটরের দেখাশোনার দায়িত্ব পালন করতেন। সেখানে বিদ্যুৎ ছিল না। এই ছোট্ট জায়গা যা আবাদ করা হয় এর সার্বিক নিরাপত্তার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। ওসিয়ত দপ্তরের রেকর্ড অনুযায়ী 1978 সালে বিশেষ নিরাপত্তা বিভাগ থেকে অবসরপ্রাপ্ত হন। এরপর শাহিওয়াল জেলার হড়প্পায় চলে যান ও পরবর্তীতে শাহিওয়াল মসজিদের খাদেম হিসেবে কাজ করেন। সেখানে থাকাকালীন 1984 সালের অক্টোবর মাসে শাহিওয়ালের আহমদিয়া মসজিদে বিরুদ্ধবাদীরা আক্রমণ করে। সেখানে তিনি নিরাপত্তার দায়িত্বে ন্যস্ত ছিলেন। সেখানে যখন বিরোধীরা আক্রমণ করে এবং তিনি এর পাল্টা জবাব দেন, তখন রানা নঈমুদ্দিন সাহেব সহ মোট 11 জনের বিরুদ্ধে মামলা হয়। এভাবে রানা সাহেবের 1984 সালের 26 অক্টোবর থেকে 1994 সালের মার্চ মাস পর্যন্ত আল্লাহর পথে বন্দী দশায় জীবন কাটানোর সৌভাগ্য লাভ হয়। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জামাতের 11 জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদের শাস্তি হয়। এই মামলাটি মিলিটারি কোর্টে রেফার করে দেয়া হয়, যা জিয়াউল হকের যুগে বিশেষ আদালত ছিল। সেখানে 16 ফেব্রুয়ারি 1985 সন থেকে নিয়মিত শুনানি আরম্ভ হয় এবং 1 জুন 1985 পর্যন্ত এই শুনানি চলতে থাকে। প্রথমে এই কেসে 11 জন ব্যক্তি ছিল, কিন্তু পরে 7 জনের সিদ্ধান্ত স্থগিত করা হয়। তাদের মাঝে রানা নঈমুদ্দিন সাহেব অন্তর্ভুক্ত ছিলেন। 2 জন বিদেশ চলে গিয়েছিলেন আর 2 জনকে নির্দোষ খালাস দেয়া হয়েছিল। এই 7 জনের মামলা স্থগিত ছিল। পরে সে বিশেষ মিলিটারি কোর্ট মুরব্বী সিলসিলা ইলিয়াস মনির সাহেব এবং রানা নঈমুদ্দিন সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করে। অভিযুক্ত বাকি 5 জনের প্রত্যেককে 25 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। যাই হোক, কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় আর এরপর লাহোর হাইকোর্ট মার্চ 1994 সনে তাদের মুক্তির আদেশ দেয় এবং কাগজপত্র প্রস্তুতি সম্পন্ন হবার পর 19 মার্চ 1994 সনে তারা মুক্তি লাভ করেন। এভাবে আমাদের কারাবন্দীগণ আল্লাহর পথে 9.5 বছর বন্দী দশায় জীবন কাটানোর সৌভাগ্য লাভ করেন। বিরোধীদের পক্ষ থেকে এই বন্দীদের মুক্তি সংক্রান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়। মে 2013 সন থেকে সেটির শুনানি আরম্ভ হয়। এ 2 জন দেশের বাইরে থাকার কারণে কেসের কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত এই মামলা স্থগিত আছে। বন্দী অবস্থায় পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে দৈহিক নির্যাতন করা হয় এবং তার কাছ থেকে এ মর্মে বলপূর্বক বয়ান আদায়ের চেষ্টা করা হতো যে তুমি যেহেতু তোমাদের খলিফার বডিগার্ড ছিলে, তাই সে তোমাকে মুসলমানদেরকে এভাবে মারার জন্য পাঠিয়েছে। রানা নঈমুদ্দিন সাহেব এই মামলা হতে নির্দোষ খালাস পাওয়ার পর 1994 সনে লন্ডন স্থানান্তরিত হন আর এখানেও নিজ বয়সের নিরিখে নিরাপত্তা কর্মী হিসেবে সাধ্যাতীতভাবে নিজ দায়িত্ব পালন করেন।
2010 সনে তার বড় মেয়ে মারা যায়, আর এর কিছুদিন পরই তার স্ত্রীও প্রয়াত হন। এরপর তিনি আমার কাছে পাকিস্তানে যাওয়ার অনুমতি চান। পরিস্থিতি বাহ্যত কঠিন ছিল। যাই হোক, আমি তাকে বললাম গিয়ে দ্রুত ফিরে আসুন। তিনি কয়েকদিনের জন্য যান, এরপর ফিরে আসেন। মরহুম তার পেছনে এক পুত্র এবং 4 কন্যা সন্তান স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে গেছেন। তার পুত্র ওয়াকেফে জিন্দেগি রানা ওয়াসিম আহমদ সাহেব প্রাইভেট সেক্রেটারি ইউকে দপ্তরে কাজ করছেন, আর 4 কন্যাও লন্ডনেই বসবাস করছে। তার পুত্র লিখেন, আমাদের পিতা আমাদেরকে সর্বদাই শিক্ষাই দিয়েছেন যে খিলাফতের সাথে সম্পৃক্ত থাকবে, সবকিছু খিলাফতের সাথে সম্পৃক্ত। নিজেও খিলাফতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আর বলতেন আমি ডিউটিতে গিয়ে যখন যুগ খলিফাকে দেখি তখন যুবক হয়ে যায়। আমি যে বয়সে ডিউটিতে আসি ও সুস্বাস্থ্যের অধিকারী, এর পেছনেও রহস্য এটাই, অন্যথায় আমি তো খাটে পড়ে থাকতাম। তিনি সময়ানুবর্তী ছিলেন, সর্বদা ডিউটির জন্য 2-3 ঘন্টা পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখতেন। আমি যদি বলতাম আব্বু সময় তো অনেক রয়েছে, তখন তিনি বলতেন তাতে কি হয়েছে, ঘরে বসে কি করব। হিসাম নামের একজন ডাক্তার লিখেছেন, আমি তার নথিপত্র দেখেছি, তার ফাইল দেখেছি ও পড়েছি। আমি বিস্মিত হয়ে গেছি যে এ বয়সে মানুষ তো ঘরে বসে যায় অথবা কেয়ার হোমে চলে যায়, কিন্তু তিনি দিব্যি চলাফেরা করছেন। আর তিনি এই কথাই বলতেন যে আমার এখনো আশা এবং যুগ খলিফার সাথে থাকা এবং তার সাহচর্যে অবস্থান করাই আমার সুস্বাস্থ্যের বা চলাফেরার আসল রহস্য। তার পুত্র রানা সাহেব লিখেছেন, আমি প্রায় তাকে মালিশ করতাম। একদিন তার পা মালিশ করছিলাম, মালিশ করতে করতে তার হাঁটুর কাছে পৌঁছলে তিনি সামান্য আওয়াজ করেন। আমি জিজ্ঞেস করি কি হয়েছে, তিনি বলেন কিছু না। যাই হোক, আমি পিড়াপিড়ি শুরু করলে তিনি বলেন এগুলো জেলের প্রহারের ব্যথা। সর্বদা ধৈর্য সংযমের দৃষ্টান্ত দেখিয়েছেন। জেলে যখন অত্যাচার করা হয় তখন অত্যন্ত নির্দয়ভাবে মারা হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানি জেলে। যা হোক, সবকিছু তিনি সেখানে সহ্য করেছেন, আর বাহিরে এসেও তার ধৈর্যের মান ছিল অনেক উঁচু। কখনো শরীর খারাপ হলে কাউকে কিছু বলতেন না, বরং অধিকাংশ সেটাই বলতেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খিলাফতের প্রতি আনুগত্যের মান তার কেমন ছিল এ বিষয়ে তিনি বলেন, প্রায় সময় বিভিন্ন ঘটনা শোনাতে বলতাম। একবার আমি আমার পিতার কাছে বসেছিলাম, তিনি বলেন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাখলার জাবা গিয়েছিলেন, যেখানে তিনি তাফসীর লিখছিলেন। আমিও তার সাথে ছিলাম। আমি যেমন ইতিপূর্বে বলেছি যে তিনি সেখানে ছিলেন। তিনি বলছেন কোন কারণে তিনি আমার প্রতি রাগান্বিত হন, অর্থাৎ হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা নঈমুদ্দিন সাহেবের প্রতি অসন্তুষ্ট হন, আর আমাকে বলেন তুমি মসজিদে চলে যাও, সেখানে গিয়ে ইস্তেগফার করো। তিনি বলেন আমি মসজিদে চলে যাই। জাবেতে একটি ছোট্ট কাঁচা মসজিদ ও কাঁচা আঙিনা ছিল। আমি মসজিদের আঙিনায় বসে ইস্তেগফার করতে থাকি। পরক্ষণেই প্রবল ধূলিঝড় আসে ও বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু আমি আমার জায়গাতেই বসে ইস্তেগফার করছিলাম। যখন অনেক সময় অতিবাহিত হয়ে যায় আর মসজিদের যে ছাউনি ছিল তাও উড়ে যায়, তখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাঈম কোথায় গেছে। কয়েকজন আমার খোঁজে মসজিদে আসে আর বলে যে তোমাকে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন। আমি যখন হুজুর অর্থাৎ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে উপস্থিত হই, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানতাম যে তুমি সেখানেই বসে থাকবে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পুনরায় তার পুত্র পিতার বরাতে লিখছেন যে যখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর লেখা আরম্ভ করেন, তখন আমার পিতা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি এর উল্লেখ করতেন এবং আনন্দের অভিব্যক্তি প্রকাশ করতেন। তার স্বভাব ছিল তিনি তার আনন্দের কথা সবার সাথে শেয়ার করতেন বা জানাতেন, কিন্তু তার দুঃখ কষ্ট কখনো কাউকে বলতেন না। তিনি তার আরো কিছু গুণাবলীর উল্লেখ করে লিখেন, তিনি অত্যন্ত স্নেহশীল পিতা ও প্রকৃত বন্ধু ছিলেন। রানা ওয়াসিম যখন জীবন উৎসর্গ করে, তিনি বলেন আমার ওয়াকফ গৃহীত হওয়ার পর একদিন তিনি আমাকে বলেন এটি অনেক বড় দায়িত্ব, সর্বদা তওবা ইস্তেগফারের রত থেকে ওয়াকফের দায়িত্ব পালন করবে। কেউ যদি কখনো কোনো কষ্টও দেয় চুপ থাকবে, কোনো ধরনের তর্কে জড়াবে না, সব বিষয় আল্লাহর উপর ছেড়ে দিবে, ধৈর্য ধারণ করবে,
কখনোই ধৈর্য হারা হবে না। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। তিনি পরম বন্ধুর ন্যায় আমাকে উপদেশ দিতেন। তিনি আরো বলেন, আমার স্ত্রী তথা রানা সাহেবের পুত্রবধূর সাথেও বন্ধুসুলভ আচরণ করতেন, বরং নিজ মেয়েদের চেয়েও উত্তম ব্যবহার করতেন। তিনি বলেন, আমার পিতা আমাকে আরো একটি কথা বলেছেন, তা হলো রাবওয়ায় হযরত আম্মা জানের দ্বাররক্ষী হওয়ার সম্মানও তিনি লাভ করেছেন। তিনি নিজে ওসিয়ত করার পর তার অন্যান্য আত্মীয়দের ওসিয়ত করার জন্য নসিহত করতেন। চাঁদার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে চাঁদা আদায় করতেন আর এরপর অন্যান্য খরচ করতেন। তিনি সর্বদা গোপনে অনেক লোককে আর্থিক সাহায্য করতেন আর কখনো কারো কাছে এর উল্লেখ করতেন না। তার মেয়েরা লিখেছে যে খিলাফতের সাথে বাবার ঈর্ষণীয় সম্পর্ক ছিল। তার শিরা উপশিরায় খিলাফতের প্রতি ভালোবাসা ছিল। যখনই যুগ খলিফার কথা হতো তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। কর্মকর্তাদের প্রতি সম্মানের একটি ঘটনা তার মেয়ে লিখেছেন যে একবার আমরা সব বোনেরা মোলাকাতের উদ্দেশ্যে বাবার সাথে প্রাইভেট সেক্রেটারি সাহেবের দপ্তরে বসেছিলাম এবং ভেতরে গিয়ে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিলাম। আমরা দেখি যে হঠাৎ বাবা অ্যালার্ট হয়ে দাঁড়িয়ে যান, যেভাবে ডিউটিরত অবস্থায় দাঁড়িয়ে থাকেন। আমরা অবাক হয়ে যাই যে হঠাৎ কি হলো। যখন সামান্য মাথা উঠিয়ে তাকালাম তো দেখলাম নিরাপত্তা বিভাগের নায়েব অফিসার দপ্তরে কোনো কাজে এসেছিলেন অথবা ডিউটির জন্য এসেছিলেন। তার সম্মানার্থে আমার বাবা দাঁড়িয়ে যান আর যতক্ষণ তিনি সেখানে ছিলেন বাবাও দাঁড়িয়েছিলেন। যখন তিনি বাইরে চলে যান তখন আমার বাবা পুনরায় বসে পড়েন। তিনি বলেন যে এটি কয়েক মিনিটেরই বিষয় ছিল, কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। আমাদেরকে সারা জীবন এই নসিহতই করেছেন যে যদি জীবনকে সার্থক করতে হয় তবে খিলাফতের সাথে এমন ভাবে আঁকড়ে থাকো যেভাবে লোহা চুম্বকের সঙ্গে জুড়ে থাকে। এরপর তিনি বলেন, কিছুদিন পূর্বে আমাদের 4 বোন, ভাই ও ভাবিকে বাবা যখন ঈদি দেন তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাবা এখনো তো রমজানই আরম্ভ হয়নি। উত্তরে তিনি বলেন, জীবনের কোনো নিশ্চয়তা নেই, নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিলম্ব করা উচিত নয়। অর্থাৎ মৃত্যুর কিছুদিন পূর্বে নিজ সন্তানদেরকে ঈদিও দিয়ে গেছেন। তার পুত্রবধূ বর্ণনা করেন যে আমার প্রতি অনেক খেয়াল রাখতেন, সর্বদাই পিতার মতো আমাকে নসিহত করতেন। যখন তার পুত্রবধূর পিতা মৃত্যুবরণ করেন তখনই নিজ ছেলেকে বলেন যে তোমরা দুজন স্বামী স্ত্রী পাকিস্তান যাও এবং সেখানে তার জানাজায় অংশগ্রহণ করো। এরপর এই পুত্রবধূ লিখেন যে যখনই রাতের কোনো প্রহরে আমার চোখ খুলতো আমি সর্বদাই তাকে নামাজ পড়তে দেখেছি। খিলাফতের প্রতি অগাধ ভালোবাসা ছিল। যারা চিঠি লিখেছে তাদের প্রায় সবাই এটি লিখেছে যে খিলাফতের সাথে তার গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি বলতেন যে খিলাফতের দোয়ার বদৌলতেই জেলে অবস্থান করেছি এবং খিলাফতের দোয়ার বরকতেই এখানে আছি। তিনি আরও বলতেন যে দেশের রাষ্ট্রপ্রধান মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিল, খিলাফতের দোয়ার কল্যাণে তার তো কোনো অস্তিত্ব নেই যে সে কোথায় গিয়েছে। আর রানা সাহেব জীবন্ত নিদর্শন স্বরূপ জগতের সামনে উপস্থিত আছেন। তার মেয়ে আবেদা বলেন, আমাদের সন্তানদেরকে তিনি সর্বদা একটি উপদেশ দিতেন যে খোদা তাআলা এবং খিলাফতের সাথে সব সময় দৃঢ় সম্পর্ক বজায় রাখবে, আর তিনি বলতেন এতেই তোমাদের স্থায়ী জীবন নিহিত। তিনি সর্বদা কোরআন মজিদ পাঠ করার প্রতি জোর দিতেন। তিনি নিয়মিত নামাজ এবং তাহাজ্জুদ পড়তেন। তিনি বলেন, আমি জীবনে তাকে কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তে দেখিনি। তিনি আমাদের জন্য দোয়ার এক ভান্ডার ছিলেন। ভীষণ অতিথি পরায়ণ ছিলেন, দরিদ্র আত্মীয় স্বজনের খেয়াল রাখেন। তিনি নিজ পিতামাতা ও মরহুমা স্ত্রীর মৃত্যুর পর তাদের পক্ষ থেকেও নিয়মিত চাঁদা প্রদান করতেন। তিনি বলেন, আমি তাকে সবসময় একটি পংক্তি উচ্চ স্বরে পাঠ করতে শুনেছি, সেটি হলো হো ফজল তেরা ইয়া রব ইয়া কোই ইবতিলা হো রাজি হে হাম উসি মে জিসমে তেরি রেজা হো। অর্থাৎ হে প্রভু, অনুগ্রহ বা পরীক্ষা যাই হোক তোমার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্ট।
তার মেয়ে বলেন, আমার মায়ের মৃত্যুর পর আমাদের সব বোনের খুবই খেয়াল রেখেছেন আর পুত্রবধূকে মেয়েদের চেয়ে বেশি ভালোবেসেছেন। বাইরে থেকে যাই নিয়ে আসতেন অথবা ঈদি দেওয়ার সময় পুত্রবধূকে প্রথমে দিতেন আর এরপর আমাদের সবাইকে দিতেন। তিনি সর্বদা বলতেন, একজনের মেয়েকে ঘরে এনেছি, তার প্রতি বেশি যত্ন নিতে হবে, কেননা খোদা তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তার এক মেয়ে লিখেন, সত্যি পরীক্ষার যে দিনগুলো তিনি কারাগারে অতিবাহিত করেছেন তা তিনি আল্লাহর সন্তুষ্টি, ধর্মানুরাগ এবং খিলাফতের ভালোবাসায় কাটিয়েছেন। তার মুখ থেকে কোনো অভিযোগ তো দূরের কথা, উফ শব্দও শুনিনি। তিনি বলেন, ফরজ নামাজ ও তাহাজ্জুদ নামাজ পড়তে কখনো বিলম্ব করেননি আর অসুস্থতার সময়ও নামাজ পরিত্যাগ করেননি। কারাগারে নির্যাতনের কারণে তার কিডনির সমস্যা দেখা দিয়েছিল আর শেষ দিকে এসে অনেক বেড়ে গিয়েছিল তা। এর সাথে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। তিনি লিখেন, আমরা কখনোই তার কাছ থেকে অস্থিরতার কোনো বহিঃপ্রকাশ দেখিনি। সর্বদাই তাকে শুধু আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বলতে শুনেছি। তার আরেক মেয়ে লেখেন, আমাদের ব্যাপারে তার ভাবনা দেখুন। তিনি বলতেন, আমার প্রায় 87-88 বছর বয়স হয়েছে, বলা যায় না কখন কি হয়। আমি যখন থাকবো না, অর্থাৎ আমি মারা গেলে আমার দেহ পাকিস্তানে নিয়ে যেও। সাথে এটাও মেয়েদেরকে বলেন যে তোমাদের পাকিস্তান যাবার টিকিটের টাকা আমি আলাদা করে রেখেছি। আমার জানাজা নিয়ে যাবার সময় যেন স্বামীর দিকে তাকিয়ে থাকতে না হয়। নিজের বাবার জানাজাতে নিজের বাবার টাকায় যাবে। এখন তো বর্তমান পরিস্থিতির কারণে তার মৃতদেহ সেখানে নেওয়া সম্ভব নয়। এখানে সাময়িকভাবে আমানত হিসেবে দাফন করা হয়েছে। পরে যখন সুযোগ ও সুবিধা হবে তার ইচ্ছা অনুযায়ী ইনশাআল্লাহ তার মরদেহ সেখানে পাঠানোর চেষ্টা করা হবে। রাবুয়ার তাহের হার্ট ফাউন্ডেশনে তার ভাগ্নে রানা শবীর সাহেব আছেন। তিনি লিখেন, তিনি যখন কারাবাসে ছিলেন তখন তার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাতের সুযোগ হয়েছে। যখনই কোনো সামগ্রী কারাগারে তার কাছে পৌঁছানোর জন্য যেতাম তখন অনেক দুশ্চিন্তা আমাদের হতো, কিন্তু তিনি প্রায়ই আমাকে ধৈর্য ও দোয়া করার জন্য বলতেন। তিনি অত্যন্ত উচ্চমার্গের বুজুর্গ ও ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। একইভাবে তার ভাতিজি লিখেন, 1980 পর্যন্ত কাসরে খিলাফতে ছিলেন। আমরা যখন জলসায় যেতাম আর কখনো কখনো দু একটি আহমদী পরিবারও সাথে থাকতো, অর্থাৎ জলসায় আত্মীয় স্বজন ও মেহমানরা যোগ দিত, তখন আমাদের ফুফা রুবিনা সাহেবা মরহুমের স্ত্রীর ভাতিজি ছিলেন। তার স্ত্রীকে তিনি বলতেন, মেহমানদের খেয়াল রাখতে হবে, তাদের যেন খাবার দাবার ও শোবার ব্যবস্থায় কোনো প্রকার কষ্ট না হয়। জায়গার সংকুলান না হলে নিজে বাচ্চাদের নিয়ে স্টোরে বা রান্নাঘরে ঘুমিয়ে পড়তেন আর অতিথিদের বারান্দা সহ ভালো জায়গায় ঘুমাতে দিতেন। তিনি বলতেন, তারা মুসলিম মাউদ আলাইহিস সালামের মেহমান, তাদের কোনো কষ্ট হওয়া উচিত নয়। তার এক ভাগ্নে বলেন, আমি তার সাথে জেলে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। যখন তাকে খবরাখবর জিজ্ঞেস করি এবং ঘটনা সম্পর্কে জানতে চাই, তখন অত্যন্ত উদ্দীপ্ত উত্তেজিত কণ্ঠে বলেন, ভাগ্নে, সর্বদা কলেমার সুরক্ষা করতে হবে। যদি তোমার প্রাণও চলে যায়, কোনো ভ্রুক্ষেপ করো না। এই ভাগ্নে বলেন, আমার মনে হলো এই কথাগুলো কোনো মানুষের নয়, বরং ফেরেশতার আওয়াজ ছিল। তিনি অত্যন্ত সাহসী, বীর, কলেমার সুরক্ষাকারী এবং খিলাফতের প্রেমিক, নির্ভীক এক আহমদী মুসলমান ছিলেন। এরপর তিনি বলেন, বেলজিয়াম থেকে যখন লন্ডন স্থানান্তরিত হয়েছিলাম, তিনি বলেন, যেহেতু খিলাফতের কারণে এখানে এসেছো, তাই খিলাফতের সাথে সম্পৃক্ত হয়ে যাও। যুগ খলিফার প্রতিটি কথায় লাভবায়ক বলবে, নতুবা কোনো লাভ নেই। এরপর এটিও বলেছেন যে নিয়মিত নামাজ আদায় করবে এবং কোনো বিষয়ে বিচলিত না হয়ে সর্বদা
আল্লাহ তাআলার সকাশে অবনত হবে। মিথ্যাবাদী ও কপটাচারীর প্রতি খুবই বীতশ্রদ্ধ ছিলেন। নিজ ডিউটি সম্পর্কে অনেক চিন্তিত থাকতেন। কখনো স্বাস্থ্য বেশি খারাপ হয়ে সদস্যরা বলতো আজকে বিশ্রাম নিন, তিনি বলতেন না, আমি সুস্থ আছি, এগুলো আমার বোনাসের দিন, বৃদ্ধ বয়সে খেদমতের সুযোগ পাচ্ছি, তাই কাজে লাগাতে দাও। ইলিয়াস মুনির সাহেব জেলখানায় রানা সাহেবের সঙ্গী ছিলেন। তিনি লিখেন, রানা সাহেবের সাথে আমার জীবনের একটি সময় অতিবাহিত হয়েছে, আর এখন শেষ বিদায়ের সময়, তাকে দেখতেও পারছি না, তাই মন চরম অস্থির ও বিচলিত হয়ে আছে। রানা সাহেবের সাথে 10 বছর জেলখানায় অতিবাহিত হয়েছে, একদিনও আমি তাকে মনোবল হারাতে দেখিনি। এমনকি যখন সামরিক শাসকের পক্ষ থেকে তাকে অন্যায় ও পাশবিক মৃত্যু দণ্ডাদেশ শোনানো হয়, তখনও তিনি তা হাসি মুখে শুনেছেন এবং মেনে নিয়েছেন। তার পরিবার বেশ বড় ছিল এবং সব সন্তানই স্বল্প বয়স্ক ছিল। জীবন উপকরণেরও বিশেষ কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল, ধর্মসেবার প্রেরণা ছিল আর জামাতের সম্মানের চিন্তা ছিল। কখনো উৎকণ্ঠিত হলে শুধু এতটুকুই বলতেন যে এদের ষড়যন্ত্র খুবই ভয়ানক, আল্লাহ তাআলাই আছেন যিনি এদের হাত থেকে নিরাপদ রাখবেন। এরপর আল্লাহ তাআলাও তার সব কাজ সমাধা করেছেন। বন্দী থাকাকালেই তার মেয়েদের বিয়ে হয়ে যায়। সংক্ষেপে ঘটনা উল্লেখ করে ইলিয়াস মুনির সাহেব লিখেন, দাঙ্গাবাজরা যখন মসজিদের উপর হামলা করে আর পবিত্র কলেমা এবং কোরআনের আয়াত ও হাদিসের অসম্মান করতে আরম্ভ করে, তিনি বলেন, সেই দৃশ্য আমি ভুলতে পারি না। যখন তাকে প্রথমবার বজ্র কণ্ঠে ধমক দিতে শুনেছিলাম, অর্থাৎ রানা সাহেব বলেছিলেন, তোমরা কলেমা মুছে ফেলার কে? তিনি বলেন, এর পূর্বে আমি তাকে অর্থাৎ রানা সাহেবকে কখনো উর্দু বলতে শুনিনি, কিন্তু সে সময় উর্দুতে কথা বলেন আর বজ্র কণ্ঠে বলেন এবং একাই 30-40 জন আক্রমণকারীকে প্রথমে মসজিদের কোনায় পালাতে ও এরপর পালিয়ে যেতে বাধ্য করেন। এরপর লিখেন, তিনি পরম বীরত্বের সাথে কেবল এই কাজই করেননি, বরং পুলিশ অফিসার যখন জিজ্ঞাসাবাদ করে যে গুলি কে ছুড়েছিল, তখন তিনি এক মুহূর্ত বিলম্ব না করে সামনে এগিয়ে বলেন, আমি করেছি। এরপর তার উপর বিভিন্ন কায়দায় নির্যাতন চালানো হয় এবং এই মর্মে জামাতের কর্মকর্তাদের নাম নিতে বাধ্য করার অপচেষ্টা করা হয় যে তাদের কথায় এ কাজ করেছে। কিন্তু বাহবা সেই বীর পুরুষের জন্য যিনি জামাতের ব্যবস্থাপনার উপর তিল পরিমাণও আঁচ আসতে দেননি। আর বাস্তবতাও তাই ছিল, জামাতের কর্মকর্তাদের এটি জানা ছিল না যে তার কাছে তার ব্যক্তিগত বন্দুক রয়েছে। এরপর আদালত, তাও আবার বিশেষ সামরিক আদালতের কোনো চাপের সামনে নতি স্বীকার করেননি। মৌখিক এবং লিখিতভাবে স্বচ্ছ বিবেক নিয়ে স্পষ্ট ভাষায় বীরত্ব সাহসিকতার সাথে এই কথা স্বীকার করেন যে তিনি নিজেই গুলি ছুড়েছিলেন। আর তার এই বীরত্ব, সাহসিকতা এবং স্পষ্ট স্বীকারোক্তি এবং জামাতের সম্মান ও মর্যাদা রক্ষার প্রেরণার কারণেই অবশেষে আল্লাহ তাআলা তাকে সফল কাম করেন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি খিলাফতের সাথে থেকে সেবার তৌফিক লাভ করেছেন। এরপর ইলিয়াস মুনির সাহেব আরো লিখেন, বন্দী থাকাকালে তার পিতার কাছে যখন খলিফা মসিহ আবের খুতবা আসতো, তখন এমটিএ প্রচলন হয়নি, খুতবা তখন লিখিতভাবে আসতো আর তার সারাংশ আমাদের জন্য তিনি নিয়ে আসতেন। তখন রানা সাহেব আমাকে নিজের সাথে বসিয়ে বলতেন, খুতবা শোনাও। আর যতদিন আমরা মৃত্যুদণ্ডের কাল কুঠুরিতে ছিলাম, পৃথক পৃথক সেলে রাখা হতো। আমাদের যখনই কিছুক্ষণের জন্য বাইরে যেতে দেওয়া হতো, উভয়কে একত্রিত করার জন্য সেল খোলা হতো, তখন সেই সময়টুকু শুধুমাত্র খুতবা শোনার জন্য উৎসর্গ করতেন আর যত্ন সহকারে পূর্ণ প্রস্তুতি নিয়ে খুতবা শুনতেন। এরপর বলেন, যেসব নামাজ বা জামাত পড়া সম্ভব হতো তার প্রস্তুতি ও সচেতনতার সাথে পড়তেন, বরং অনেক সময় জেলে থাকা অন্যান্য আহমদীদেরও ডেকে আনতেন। রমজানের যতটুকু সম্পর্ক, তিনি বলেন, মে, জুন ও জুলাই মাসের কঠিন সময়ের রোজা আমাদের জেলে থাকা কালে এসেছিল। আর মুহতরম রানা সাহেব নিজের বৃদ্ধ বয়স এবং জেলখানার বিভিন্ন কাঠিন্য সত্ত্বেও সব রোজা রাখতেন।
তিনি আরো বলেন, খুবই অসাধারণ সাহস ও মনোবল তিনি প্রদর্শন করেছেন আর সানন্দে সকল পরিস্থিতি মোকাবেলা করেছেন। এমনকি তাকে যখন মৃত্যুদণ্ডাদেশ শোনানো হয় তখনও তিনি পরম সাহসিকতার সাথে সময় অতিবাহিত করেছেন আর তার বীরত্ব এমন ছিল যা আহমদীরাও অনুভব করেছে। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত মৃত্যুদণ্ডাদেশ পাবার পর জেলের একজন ওয়ার্ডেন রানা নঈমুদ্দিন সাহেবের কাছে আসে এবং বলে, বুজুর্গ, দেখেন এই মির্জাইরা অর্থাৎ আহমদীরা বড়ই অদ্ভুত মানুষ। তারা মৃত্যুদণ্ডের তারিখ ক্ষণ অবগত হয়েছে এবং নিজেদের অন্তিম পরিণতির দ্বার প্রান্তে, কিন্তু তাদের চেহারায় কোনো ছাপ নেই, এতটুকু তারতম্য ঘটেনি আর সামান্য পরিমাণও ভেঙে পড়েনি। যাই হোক, সে কথা দীর্ঘ করতে থাকে। রানা সাহেব বলেন, আমি বুঝতে পেরেছি যে সে জানে না আমি কে। অতএব সে যখন তার কথা শেষ করে তখন রানা সাহেব জিজ্ঞেস করেন যে, তুমি আমার চেহারায় কোনো ছাপ দেখতে পেয়েছো কি? সে উত্তরে বলে যে না। তখন রানা সাহেবের এই কথায় সে কেঁপে ওঠে যে আমিও আহমদী এবং তাদেরই একজন। পরিশেষে একটি পত্র পাঠ করছি যা হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ 1986 সনের সেপ্টেম্বর মাসে রানা নঈমুদ্দিন সাহেবকে লিখেছিলেন। সেই পত্রের একটি অংশ হলো, আপনার নিষ্ঠাপূর্ণ পত্রাবলী পেয়েছে। উন্নত ইমানের সুদৃঢ় যে পাহাড়ে আপনি দণ্ডায়মান রয়েছেন তা গর্বের বিষয়। আল্লাহওয়ালাদের উন্নত মান অর্জন করার পূর্বে এরূপ কঠিন পথ পাড়ি দিতেই হয়। আপনাদের সৌভাগ্য দেখে ঈর্ষা হয়, বৃক্ষের পরিচয় ফলে। আপনারাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বৃক্ষের সবুজ সতেজ শাখা এবং সুমিষ্ট ফল। আল্লাহ তাআলা আপনাদের বিনষ্ট করবেন না। জামাত দোয়া করে যাচ্ছে, আমার দোয়াও আপনাদের সাথে রয়েছে। আশা করি আপনি আমার সাম্প্রতিক নজমও শুনে থাকবেন। তাতে আপনি ও আপনার মতো নিষ্ঠাবানদের জন্যই আন্তরিক বাসনা ও সালাম রয়েছে। আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করুন এবং শত্রুদের থাবা থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা আপনার সাথী হন। এই চিঠি হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ রানা সাহেবকে লিখেছিলেন। মুবারক সিদ্দিকী সাহেব বলেন, একবার আমি তার কাছে তার বন্দী জীবনের কথা জিজ্ঞেস করি আর জেলখানার কষ্টের কথা জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, আমাদের তথা আহমদীদের জীবন আল্লাহ তাআলার খাতিরে, রাসূলের খাতিরে এবং যুগ খলিফার আনুগত্যের জন্য নিবেদিত। তাই আমার কাছে কখনো কোনো কষ্টকে কষ্ট মনে হয় না। আমি সর্বাবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট। নিশ্চিতভাবে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। আমিও যখনই তার খবরাখবর জিজ্ঞেস করতাম তিনি আলহামদুলিল্লাহই বলতেন। হাসপাতাল থেকে ফিরে পরের দিনই চলে আসতেন আর বলতেন আমি পুরোপুরি সুস্থ। বরং একই সাথে আমাকেও দোয়া দিতেন। যেমনটি আমি বলেছি, এক ডাক্তার বলেন, এই রোগে আক্রান্ত রোগী যাদের পাও ফোলা থাকে তারা ঘরের বাহিরে যেতে পারে না, কিন্তু তিনি এসে ডিউটিতে দাঁড়িয়ে যেতেন। আর এতে ডাক্তাররা বড়ই আশ্চর্যান্বিত হতো। ডাক্তাররা হয়তো আশ্চর্য হতো, কিন্তু তাদের জানা নেই যে তার মাঝে এক সুগভীর প্রেরণা ছিল, খিলাফতের প্রতি ভালোবাসা ছিল, খিলাফতের সান্নিধ্যে থাকার বেকুলতা ছিল, যা তাকে মসজিদে টেনে আনতো আর ডিউটিতে নিয়ে আসতো। আমি তার চেহারায় সর্বদা পরম প্রশান্তি লক্ষ্য করেছি এবং খিলাফতের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা তার সাথে পরকালেও স্নেহ ভালোবাসাপূর্ণ ব্যবহার করুন এবং নিজ প্রিয়দের মাঝে স্থান দিন। আমি তাকে শৈশব থেকে চিনি। যেমনটি বলা হয়েছে, তিনি যখন লখনৌর জাওয়ায় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলেন, তখন তিনি সাথে যেতেন। আমরাও গ্রীষ্মকালে কিছু দিনের জন্য সেখানে যেতাম। তখনও আমাদের সাথে তার অত্যন্ত স্নেহপূর্ণ ব্যবহার ছিল। আর খলিফা হওয়ার পর আমার সাথে এতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছিল। যেমনটি খিলাফতের প্রতি তার বিশ্বস্ততার ঘটনাবলী এবং নিষ্ঠাপূর্ণ আবেগ অনুভূতির কথা আমরা শুনলাম, তা সর্বদা তার মাঝে পরিলক্ষিত হতো।
আল্লাহ তাআলা তার সন্তানদেরও সর্বদা নিষ্ঠার সাথে নিজ পিতার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। পরিস্থিতির কারণে তার জানাজা পড়া সম্ভব হয়নি, আমি পড়তে পারিনি, সরকারি বিধিনিষেধ ছিল, এছাড়া আরো কিছু নিষেধাজ্ঞা ছিল, এই আক্ষেপও রয়েছে আমাদের। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কোনো সময় আমি তার গায়েবানা জানাজাও পড়াবো। সবশেষে আমি পুনরায় বর্তমান মহামারীর প্রেক্ষিতে এটিও বলতে চাই যে আমাদের কতিপয় আহমদী রোগী রয়েছেন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ আরোগ্য দান করুন, আর আমাদেরও নিজ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিকভাবে তার ইবাদত করার এবং হুকুকুল ইবাদ তথা বান্দার অধিকার প্রদানের তৌফিক প্রদান করুন, আর অচিরেই আমাদের মাঝ থেকে এই বিপদ দূর করুন। জগৎবাসীকেও কাণ্ডজ্ঞান দিন, তারাও যেন এক খোদাকে চিনতে পারে, খোদা তাআলার ইবাদতকারী হয়, তাওহীদকে বুঝতে সক্ষম হয়। আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা করুন। اللہ تعالیٰ سب کو شفا کاملہ عطا فرمائے اور ہمیں بھی اپنی رضا کی راہوں پر چلنے کی توفیق عطا فرمائے، صحیح رنگ میں ہمیں عبادت کا حقوق العباد کا حق ادا کرنے کی توفیق عطا فرمائے اور جلد یہ بلا ہم سے دور فرمائے، دنیا کو بھی سمجھ اور عقل دے، وہ بھی خدا کو پہچاننے والے بنے، خدا تعالیٰ کی عبادت کرنے والے بنے، توحید کو جاننے والے بنے۔ اللہ تعالیٰ سب پر رحم فرمائے۔ الحمد لله نحمده ونستعينه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله۔ عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون۔ اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر۔